হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 5 আলোচনা করব। এর আগের অঙ্কগুলো আমরা বিভিন্ন পর্বে সমাধান করেছি, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া পঞ্চম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। দেখো এখানে বলছে ৭৪০০ গুণ ২৯০০ গুণটি আমরা কিভাবে করব। এর আগেও আমরা গুণ অঙ্ক করেছি, তো এই গুণ অঙ্কটি আমরা সহজ পদ্ধতিতে করব। দেখো এখানে ৭৪, তারপরে দুইটি শূন্য আছে, একইভাবে এখানে ২৯, তারপরে দুইটি শূন্য আছে। তো আমরা শুধু ৭৪ আর ২৯ গুণ করে মোট 4টা শূন্য দিলেই হয়ে যায়, সেটি এখানে দেখানো আছে। এই যে এখানে এই ৭৪-এর সাথে ১০০ গুণ করেছে, আর এখানে ২৯-এর সাথে ১০০ গুণ করেছে। তো এক্ষেত্রে মোট হচ্ছে এই ১০০ আর এই ১০০ মিলে হচ্ছে ১০,০০০ হয়েছে আর কি, একের পরে 4টা শূন্য। তো এভাবেই আসলে এই দুইটা গুণ করলে এই গুণফলটা হয়েছে। তো আরও ভালো করে আমরা বুঝবো, নিচে এখানেও সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। দেখো, তো এক্ষেত্রে আমরা দেখতে পারছি এই যে ৭৪০০, এখানে ৭৪ গুণ ১০০ লেখা হয়েছে, আর ২৯২৯ গুণ ১০০ লেখা হয়েছে। এই ১০০ কিন্তু বাড়তি আর কি। এই যে তো আমরা এই দুইটা ১০০কে আলাদা জায়গায় নিয়ে গিয়েছে, এই যে ১০০ গুণ ১০০, আর আমরা শুধু গুণ করব ৭৪ গুণ ২৯। তো ৭৪ গুণ ২৯ গুণ করলে হচ্ছে এইটা হয়, অর্থাৎ ২১৪৬, আর এই ১০০ গুণ ১০০ গুণ করলে হয় হচ্ছে ১০,০০০। এখন আমরা এই সংখ্যার সাথে এই ১০,০০০ গুণ করে নেব, অর্থাৎ ১০,০০০ গুণ করলে এই যে গুণফল তার সাথে 4টা শূন্য বেশি হয়, এটি হচ্ছে গুণফল। তো এভাবে আমরা করতে পারি, অর্থাৎ আমরা হচ্ছে মূল সংখ্যাগুলোকে গুণ করব, তারপরে যতগুলো শূন্য থাকবে সেগুলো বসিয়ে দেব। তো এই অঙ্কটিও তোমরা দেখতে পারো। দেখো এখানে আছে, আমরা যদি কমা দিই, ৪৯,৭৩০ গুণ ৯,৮০০ গুণটিকে আমরা যে মূল সংখ্যা অর্থাৎ এইটুকু আর এইটুকু গুণ করব। তো এখানে হচ্ছে ৪,৯৭৩ আর এটি হচ্ছে ৯৮। এই দুইটি সংখ্যা গুণ করলে এই সংখ্যাটি পাওয়া যাবে, অর্থাৎ ৪,৮৭,৩৫৪। ব্যবহার করে উপরে নিচে সহজ পদ্ধতিতে গুণ, এই যে এখানে, অর্থাৎ এই যে প্রথম সংখ্যায় একটি শূন্য এবং পরের সংখ্যায় দুইটি শূন্য ছিল, সেটি এখানে লিখেছে, আর গুণ করেছে হচ্ছে এই যে মূল সংখ্যাটিকে। গুণ করে যেটি হয়েছে এখানে উত্তর, তার পরে হচ্ছে এই যে 3টা শূন্য বসিয়ে দিয়েছে। এভাবে আমরা সহজে গুণ করতে পারি। তারপর দেখো এখানে 5 পৃষ্ঠায় নিচে আছে গুণ করি। এখানে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আছে, এগুলো আমরা এই যে এখানে যে দেখানো ছিল যে গুণ, এভাবে আমরা সমাধান করে দেখাবো। দেখো 1 নম্বর অঙ্কটি, এটি হচ্ছে ৩,৪০০ গুণ ৪১০। তো এই অঙ্কটি আমরা শুধু এই ৩৪ গুণ ৪১ করব। এখানে আমরা এই যে ৩৪ গুণ ৪১ গুণ করব। তাহলে দেখো প্রথমে 1-এর সাথে 4 গুণ করলে 4, তারপরে 1-এর সাথে 3 গুণ করলে 3, তারপরে একইভাবে যদি 4-এর সাথে 4 গুণ করি, 4-4 16, হাতে থাকে 1, 3-4 12, আর 1-এ 13, এই যে 3 আর 1 13 বসিয়েছি। এখন আমরা এগুলো যোগ করব। যেমন এখানে আমরা একটি শূন্য দিয়ে নিয়েছি, তো 4 আর 0 হচ্ছে 4, 6 আর 3-এ 9, 3 3ই বসবে, 1 1ই বসবে। তো এই 34 আর 41 গুণ করে আমরা এটি পেলাম, অর্থাৎ 1394। আর এখানে যে আমাদের 3টা শূন্য ছিল, 2টা আর 1টা, সেই 3টা শূন্য এখানে আমরা বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের মোট গুণফল হবে হচ্ছে এটি, অর্থাৎ 13,94,০০০। এটি হচ্ছে আমাদের মূল গুণফল। তারপর দেখো 2 নম্বরে এখানে ছিল 3,300 গুণ 200। তো এক্ষেত্রে আমরা 33কে শুধুমাত্র 2 দিয়ে গুণ করব। 33কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6 আর 3 দুগুণী 6, অর্থাৎ 66। তারপরে এখানে যে দুইটা শূন্য ছিল, এই কারণে আমরা 4টা শূন্য বসিয়েছি।
তো আমাদের এখানে মূল সংখ্যাটি হয়েছে 6,60,000। তারপরে 3 নম্বরে দেখো এখানে 82,000 গুণ হচ্ছে 3,500 আর কি। এক্ষেত্রে আমরা 82 আর 35 গুণ করব। তো 5 দুগুণী 10, 10-এর 0, হাতে 1 থাকে, 5টা 40, 40 আর 1-এ 41, এখানে আমরা 41 বসিয়েছি। তারপরেও 3 দুগুণী 6, 6 বসিয়েছি এবং 3-8 24, আমরা 24 বসিয়েছি। এখন যদি আমরা যোগ করি, দেখো এই শূন্যটি আমরা বাড়তি বসিয়েছি এবং 0 0 0, 6 আর 1-এ 7, 4 আর 4 8, 2। এরপরে দেখো এখানে ছিল 3টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য। সেই 5টা শূন্য কিন্তু আমরা এই যে এখানে বসিয়েছি। তো এই গুণফলটি যদি আমরা পড়ি, আমরা যদি কমা দিই 3 ঘর আগে, 2 ঘর আগে, 2 ঘর আগে, তাহলে এটি হয় অর্থাৎ 28,70,00,000 এটি হয় আর কি। তারপরে 4 নম্বরে দেখো এখানে ছিল 16,000 গুণ 9,020 আর কি। তো এখানে দেখো এই যে এটি বড় সংখ্যা, অর্থাৎ 902 এটি বড় সংখ্যা, 16 ছোট সংখ্যা। তো আমরা কি করেছি, উল্টাই দিয়েছি, অর্থাৎ 902-কে 16 দিয়ে গুণ করেছি, তাহলে 2 ঘরে হয়ে গেছে। 6 দুগুণী 12, 12 2, হাতে থাকে 1, 6 0 0 আর হাতের 1 এখানে বসেছে 6 নং 54, এই যে 54 বসিয়েছি আমরা। তারপরে 1 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাটি হয়, অর্থাৎ 902, আর এখানে আমরা এই 0 দিয়ে পূরণ করে নিয়েছি। তারপরে যোগ করলে 2 2, 3 আর 1-এ 2, 2 আর 1-এ 3, 4, তারপরে এখানে 9 আর 5-এ হচ্ছে 14, 14 লিখেছি। তারপরে এখানে 3টা শূন্য আর 1টা শূন্য, মোট 4টা শূন্য, সেই 4টা শূন্য লিখেছি আমরা। তো আমরা যদি কমা দিই, দেখো তো এখানে হচ্ছে 14,43,20,000 আর কি। তারপরে 5 নম্বরও একই, দেখো এখানে ছিল হচ্ছে 30,000 গুণ হচ্ছে 3,200 আর কি। তো এক্ষেত্রে আমরা এটি বড়, অর্থাৎ 32-কে 3 দ্বারা গুণ করেছি মাত্র। 32-কে 3 দ্বারা গুণ করে 3 দুগুণী 6, 3 3-কে 9। তো এখানে শূন্য আছে, দেখো এখানে 4টা শূন্য আর এখানে 2টা শূন্য, মোট 6টা শূন্য। তো এই যে আমরা 1 2 3 4 5 6, 6টা শূন্য বসিয়েছি। তাহলে এই যে এইভাবে আমরা যদি কমা দিয়ে দিই, তাহলে এটা 9,60,00,000 আর কি এটি। তারপরে 6 নম্বর অঙ্কটি আমরা করে ফেলতে পারি, যেমন এটা 48,000 গুণ হচ্ছে 4,050। তো এখানে এই যে 405 এটি আমরা গুণ করেছি 48 দিয়ে। তো এভাবে তোমরা আশা করি গুণ করতে পারবে। গুণ করে এখানে যে 3টা শূন্য এবং 1টা শূন্য ছিল, 4টা শূন্য, সেই 4টা শূন্য লিখেছি। তাহলে আমাদের মোট গুণফল হবে হচ্ছে এটি, অর্থাৎ 19,44,00,000 এটি। তো আশা করি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে এবং সহজ পদ্ধতিতে আমরা উপরে নিচে গুণ করতে পেরেছি। তো আমাদের চ্যানেলে এভাবে আরও অনেক ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবে না। এছাড়া আরও এক্সট্রা কিছু বা ভালো কিছু শিখতে হলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ধন্যবাদ সবাইকে।